মসজিদও জুড়ে মারতে পারতে নাই। ও মুশকিল মেসাব খুব তাকওয়ালা মেসাব আসলা কইলা শোনক আমার একটা আদত, রমজান মাস সারারে জমাইল ভাই আমি সারার তুরা ইমতিহান লই বলে কিতা ও সময় মেসাবে কি করছেন, তখন কারেন্ট আসলো না আমার মনে আছে ছোটবেলা দেখলাম, তখন মোমবাতি লইয়াওয়ালা সারার মুখে দিয়ে চাওয়া আরম্ভ করলা, আর চাইয়া চাইয়া এক সাইডটা কি জিজ্ঞাসা করা আরম্ভ করলা, দেখি আপনার আই সারায় কইলিতে আমার কাছে দোয়া কোনটা, ইয়া আল্লাহ দোয়া কোনো জেনের দৌড়ানি শুরু করছো। শেষে দেখা যায় 30% মানছে জানেও না ও মহল্লা, ইয়া সুবহানা দোয়া কোনো পড়িয়া বাহ বুঝাইতো না। আর ইবা মেসাবর হওয়া তোরা বেহা দিলে ই মেসার করে নেওয়া যাইতো না, থাম দোয়া কোনো তুমি ওয়াল্লাহ আল্লাহ। দেশে দেখা যায় মসজিদের মধ্যে সারায় পাইছন পার্সেন্টেজ হিসাবে 30% নাই, দোয়া কোনো পাইছেন না তোলা বাহ আস্তাগফিরুল্লাহ। জিকা নিয়ে তো ধরা পড়ছে না কজ্জা, জিকা নিয়ে ধরা পড়ছে। হেসে দেখা যায় বাদে আর মানুষ তেরাবি দেওয়া বাদ দিলে বা কি জানো 2 নম্বরে কি গুয়া আর মুরব্বী হলে মেসাব ইলা আপনি আর খরচ না জানি মসজিদ তো খালি হয়ে গেছে গিয়া এক দোয়া কোনো যে বাগাই লাইছে শেষ খালি খালিও মুরব্বী সামনে কয়জন মেসা বলে আচ্ছা ঠিক আছে এগুলো আমি অন্য বাকির খইয়া দিব। বাদে আস্তে আস্তে আওয়াজ শুরু হয়েছে ও বুঝো একদিন জাড়া মারায় কতখান মাফ মিলছি। আমরার মাঝে প্রচুর ভুল আছে, কিন্তু আমার ভুল আমি কইতাম পারি না, আমি ভুল এখানে নিজে মানিয়া নিয়াম না। এর কারণে আল্লাহকেও আসতে নিজে কতটুক সংশোধন নিজে কতটুকু আমার ভুল আছে ওখান আগে আমি দেখতাম। এর লাগে কোরআন পড়া শুনছি আপনারা ফাইবাই গুণ এটো সোশ্যাল মিডিয়াতে আউট হয়েছি ভাইরাল হয়েছে ভাইছেন না, অত গলত পড়ে একজন মহিলার, এই মহিলা তো গর্ব বসিয়া দোয়া করলে হয় খালেদা জিয়ার লাগে তুমি দোয়া করো, তুমি এখানে শত শত বেটা মানুষের সামনে আসিয়া কোরআন পড়িতরা দেখাইতরায়, ইটা তো সারা তোমার খুলুসিয়ত নাই, তুমি রিয়া করডায় খালেদা জিয়ার লাগি খালি মাথা মাড্ডায় দেখাইতরায়। ভাগ তোমার যদি ভিতরে খুলুসিয়ত থাকে তুমি গর্ব বসিয়া পড়িয়া দোয়া করতায়। কিছু রিয়া জিনিসটা বালা না দেখাইয়া কিছু যেন রিয়া করা হয়, ইটার তাকে মানুষ ফায়দা মন্দ হইতে পারে না। এর লাগে আল্লাহকে ওয়াস্তে আমরা কোরআন শরীফ খান শুদ্ধ করি পড়ার লাগে কারিয়ানা মাদ্রাসা। 3 নম্বর সেই কোরআন ওর সিলেবাস দেখেন, সেই কোরআন শরীফটা আপনার অর্থ বুঝার লাগে কারিয়া হাফি মানে কৌমিয়া মাদ্রাসা আছে, আরবি গ্রামার পড়িয়া অর্থ তুললে এই কোরআন শরীফ শুদ্ধ করিয়া পড়া যায়, কোরআন শরীফের অর্থ বুঝা যায়। এর লাগে ওই লগা কোরআনের আর একটা সিলেবাস হইয়া থাকছে গিয়া বলে কৌমিয়া মাদ্রাসা মানে খারিজিয়া মাদ্রাসা। কোরআন দিয়ে আবার হিফজ করার লাগে ওই লোক হাফিজিয়া মাদ্রাসা। কত সিস্টেমে কত নিয়মে কোরআন শরীফ বাবা পড়া হয়। এর জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ যেটা আছে সেই কোরআন শরীফ এটার মধ্যে 114টা সূরা আছে। কোরআন শরীফের মধ্যে 14টি সজিদার আয়াত আছে। যদি কোনো বন্দা সজদার আয়াত পড়েন তাহলে সজদার আয়াত পড়িলে তাই একটা সজদা দিতে এটা তান লাগি ওয়াজিব, অন্য কেউ শুনি লাইলে তান উপরে ওয়াজিব হয়ে যায়। এর লাগি মেসা বকলে সজদার আয়াত আস্তে আস্তে পড়েন, কিন্তু খতম তেরাবি পড়িলে রমজান মাস কোরআন শরীফ মোকাম্মল খতম করার লাগি। সপ্তাহে বেহতর হইল সমাজ কম সারা বৎসরে মহল্লার মানুষে রমজান মাস কোরআন খতম করিয়া তেরাবির নমাজ পড়া হইতো আসলো। আমরা ডরাইলাম বা নমাজ ওলালাম, আমরা ডরাই সুরা তেরাবি একটাও হলাই না। পয়লা হয় তেরাবি দেখা যায় ফুল মসজিদ মাঝখান নাই, লাস্টে রোজা যার কি দৌড়াইয়া আবার বড় হয় মসজিদ ওলা হাল্লত চলের সুরা তেরাবি পড়ি না। আর খতম তেরাবি তো হিসাবে ওই যে হাজার হাজার লক্ষ লক্ষ হুফাজ হল বানানি হয়েছে, মা বাপে বানাইছ, এরা রমজান মাস কোরআন শরীফ তিলাওয়াত করতে আসলাম, কিসে আমরা সারা শুনতাম আসলাম কোরআন শরীফ তিলাওয়াত আমরা শুনতাম সাইয়ার না বালা লাগের না, কারণ দিল মরি গেছে, দিল মুর্দ হয়ে গেছে গিয়া মিশা মারতে মারতে দিল মুর্দ হয়ে গেছে, কল মরি গেছে। ইনো কোনো বালা নসিহতে বালা কোনো ফড়ায় গিয়া আসর করের নাম। এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ কোরআন আল কারিম রে দুনিয়ার জমিন অবতীর্ণ করছেন। কোরআন দে আল্লাহ কোরআন সম্পর্কে আল্লাহ কইছেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সেই কোরআন দে আমি দুনিয়ার জমিনের মধ্যে অবতীর্ণ করলাম, কোরআন দে আমি নাজিল করলাম, সেই কোরআনের হেফাজতকারী হইলাম গিয়ে আমি আল্লাহ, কোরআনের রক্ষণাবেক্ষণকারী আমি আল্লাহ।
তুমি যদি আমার কোরআনটা যদি হেফাজত করো না, আমার কোরআন যদি পড়ো না, তোমার ক্ষতি হইব, বরঞ্চ আমার কোরআনের কোনো ক্ষতি হইতো নাই। আমার কোরআন যত বেশি করিয়া পড়িবা তোমার মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিব। আমার কোরআনটা যত বেশি তুমি সম্মান করবাই তত আমি আল্লাহ সম্মান মর্যাদা বাড়াইয়া দেব। এর জন্য কোরআন শরীফ যদি আমি তিলাওয়াত করি, কোরআন বা যদি খালি চক্ষু দিয়ে ছাইয়া পড়ি, চক্ষুর পাওয়ার আল্লাহ বাড়াইয়া দে। কোরআন যত বেশি করি পড়িবা মানুষের গলার কণ্ঠরে আল্লাহ বালা করে, হলকমের মধ্যে কোনো বড় ধরনের বেমার হইতো নাই। আইন হে কাপ যেটা জায়গার তাকি উচ্চারিত হয়, তার মখরজ তাকি বাহির হয়, ইটা জায়গার মধ্যে কোনো ধরনের বড় বেমার হইতো নাই। এর লাগি দয়া করিয়া মুসলমান সমাজদের মধ্যে আমরা প্রত্যেকের বাড়ির মধ্যে কোরআন আছে, সারা কোরআন শরীফ তিলাওয়াত করো কয়েকটা টাইমে, সকালে পারন কিংবা তো বিকালে পারন। বাচ্চান্তরে সন্ধ্যার বেলা আদেশ করো, আগে আগে বাচ্চান্তে সন্ধ্যার বেলা কোরআন শরীফ পড়ি দা। এখন মুসলমানদের বাড়ির মধ্যে বিলকুল কোরআন শরীফ তিলাওয়াত নাই। কিছু কিছু বাড়িন্তর মধ্যে বড় সাউন্ড বক্স লাগাইয়া গান বাজাইতরা। যুব সমাজ লক্ষ্য করণ, খেয়াল করবা, বেশ দেরি হইতো না, আপনার উপরে আল্লাহর গজব নাজিল হয়ে যাব। গান বাজনা যেটা আল্লাহর রসুলে বড় মানা করছেন, এর লাগি গান বাজনার তাকি বিরত থাকক। গান বাজনা খুব বেশি বালা পাইতো ফেরাউনে, গান বাজনা খুব বেশি বালা পাইতো আবার নমরুদে ফেরাউনে তারার জীবনীত দেখলাম বেশ করে গানের আসর বানাইয়া উলঙ্গ মহিলা হল দিয়া তারা নাচানি লুয়াইতা। নাউজুবিল্লাহ। আমরা দেখবা বালা নসিয়ত, উপরে তেরফাল, তলে কার্পেট, বেড কভার, কোনো আমরা ওয়াজ এক বাইন আনা যায় না। নাইট খেলাত কুয়াশা, উপরে কিচ্ছু নাই, হায় হায় 3 ঘন্টা দাঁড়াইয়া দেখরা ইলা আসুন না। আর এখন তো আল্লাহ দিছে জলপরি আই দিছে, গুঁড়ো যাই না গঞ্জ জলপরি দেখাত যাইতা, এগুলো কোনো সোয়াব হইব না কোন জানে গঞ্জরা এক জোরাও না, বরংস গুনার বুঝা লই আইবা। এগু তো একটা মেয়ে মানুষ, এটার দেখরা বিভিন্ন বদগুমান দিল তাকি খড্ডা, মেয়েটা সুন্দর দেখতে বালা লাগে, খবর নাসা দেখরা বিভিন্ন দেখরা, খালি গুনাওয়ার বায়ান। আল্লাহ কেওয়াস্তে আমরা সমাজটা খানত চলিয়া যার দেখবা, একটু চিন্তা লাগাই। আমরা অনেক স্বামী হকলে তান আপন স্ত্রীরে লইয়া জলপরিও দেখা যাইতরা, বিবিরে নিয়া দেখাইতরা জলপরি। আল্লাহ কেওয়াস্তে এটা জিনিস বর্জন করার আমরা চেষ্টা করতাম, বিবিরে নিষেধ করতাম, বলে চিন্তা করিও না, তুমি দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রুজি রোজগার দে, তোমারে লইয়া নিয়া মক্কা মদিনা দেখাইয়া আনমো, আল্লাহর গড্ডে তোয়াফ করাইমো, নবীজির রওজা জিয়ারত করাইমো, হজরে আসওয়াদ সুমা খাইবাই, নবীর বাড়িও দেখবাই, আবু জাহলের বাড়িও দেখবাই, নবীজির বাড়িও দেখবাই। এর কারণে তুমি জান্নাতুল মুআল্লা বাকিও দেখতে পাইবাই, জঙ্গে বদর দেখবাই, সারা ইসলামের ইতিহাসের অনেক স্মৃতিগুলা তোমারে দেখাই আনমো। তুমি জলপরির কথা কইও না, সার্কেসর কথা কইও না, তুমি মেলাত যাবার কথা কইও না গো বিবি, এটা কিন্তু বালা কাম নাই। যেটা ইসলামে নিষিদ্ধ করছে তার মধ্যে ওলা বিবিরে বুঝাক্কা না করক্কা, আর ঘরের স্বামীরে ঘরের বিবিও ওলা বুঝাক্কা। অগো স্বামী, গান বাজনা ছাড়ো, মসজিদে যাও, সন্তান কিছু বড় হইতরা, ওটা মসজিদে যাওয়া শিকক, ওটা নমাজ পড়াও শিখবা। এর কারণে এখন আর আউরি গুড়া বাদ দেখবা, আপনার বাচ্চাইনতে দেখি আপনারও খারাপ হইবা, সন্তানের কাছে আপনি ওজন কমাইবাই। এর লাগে মসজিদে যাও, বালা মহল যাও, বালা সোহবত যাও, এইভাবে বিবিয়ে নিজের স্বামীর নসিহত করক। আমরা একে অন্যর এইভাবে নসিহত করতাম, বুঝাইতাম। বনর ফাঁকি যদি দরিয়া নয়, ফাঁকি দরিয়া নিয়া কোনো সময় সেই ফাঁকিরে দেখুন জানি মাথাইলে বুঝাইলে ফাঁকি অনেক জিনিস বুঝিলাই। তাই আমরা মানুষরে বুঝাইলে কি বুঝতো নাই, মানুষরে বারবার বুঝাইলে নসিহত করলে প্রত্যেক মানুষে বুঝবো, কিন্তু আমরা বুঝানি যাই আর না। তবে জঙ্গল তাকিয়া বাদাত তাকি ফাঁকি দরিয়া নিয়া পিঞ্জিরাত বেশি রাখবা না, পিঞ্জিরার ভিতরে ফাঁকিয়ে বড় ছটফট করে ফাঁকির বদুয়া পড়ব। কারণ হইল জেলখানার ভিতরে আমরার বাইন যারা আছে এরার কাছে গিয়া দেখবা, এরার মনে কত ছটফট করে, মা বাপ ভাই বিরাদর বিবি সন্তান ফালাইয়া জেলখানার মধ্যে যারা আছে কত আফসোস করডা বাবা, কষ্ট করডা। ওলা পিঞ্জিরার ভিতরে ফাঁকিরে আউরি দরিয়া বান্ধিয়া খেওয়া আউরি রাখার যাইবা না, পাইলে আর গো আজাদ করে দিবা, সব পাইবা। আমরা কেউ আনিও ফাঁকি রাখি দিলাম গরো ওলা রাখ, এগুলো বদুয়া পড়ব। একদিন নবীজির কাছে একদিন এক উঠে গিয়া বিচার দিছে,
উঠে কিলা বিচার দিল, তার তো জবান বোঝা যায় না। এই সময় উটের জবান আল্লাহ কুলিয়া দিলাইছে। উট দুঃখিত ইয়া নবীর কাছে গিয়া বিচার দিল, কইল ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনার কাছে বিচার দিলাম, আমার মালিকে বড় কাজ করায়, খানি বড় কম দে, আপনার কাছে আমি বড় বিচার খান্তা দিলাম কষ্ট পাইয়া। নবী যে সঙ্গে সঙ্গে উটের মালিক রে খবর দিনিয়া কইলা, ও উটের মালিক তুমি উঠতে আরিলা, কষ্ট দিও না, উঠে আমার কাছে বিচার দিছে বড় কষ্ট পার, তুমি খানি বড় কম দিত্রায়, খাজ এত বেশি করাইত্রায়, উটর বদুয়া পড়ব তোমার উপরে। যার কারণে আল্লাহর রাসূলের সঙ্গে সঙ্গে মালিকরা নিয়ে বুঝাইলা, সেটা ছিল আমার নবীজির আদর্শ। বাবা, আল্লাহর বন্দেগান কোনো কথা পাওয়ার পরে বুঝার পরে আমরা এটা বিবেচনা করিয়া চিন্তা ধারণা করিয়া মাতিতাম। আমার ছেলে আইয়া কইল মসজিদর মেসাবে আজ খুব বেশি মারছন, আমি গেলাম গে লাঠি লইয়া, মাস্টারে আজ খুব বেশি মারছন, ফয়লাও গেলাম গে বেন্দা লইয়া। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال في آية الثانية قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم إن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم قال إني أحب هذه سورة قل هو الله أحد قال إن حبك إياها أدخلك الجنة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد কাসিমুল উলুম বাঁশবাড়ি কওমিয়া মাদ্রাসায় আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দস্তারবন্দি মাহফিল, এই মোবারক মাহফিলের মহামান্য সভাপতি সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া, মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামিন কেরাম, সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল, এই মাদ্রাসার শিক্ষক তথা ছাত্রবৃন্দ, এলাকার পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে এত ইহসান করছেন, মায়া করছেন, আল্লাহর যাতে আমরারে মানব কুলে, মুসলমানের কুলে আল্লাহ আমরারে জন্ম দিছেন। আর আজকে আমরা যে জায়গার মধ্যে জমায়েত হইছি সেই জায়গা একটা মাদ্রাসার সামনা, মাদ্রাসার কেন্দ্র করিয়া যে মাহফিল আয়োজন করা হয়েছে, নবীজির একটা দিনী প্রতিষ্ঠান বাৎসরিক ওয়াজ মাহফিলে আমরা অংশগ্রহণ করছি। এই জায়গাত শুধু কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা হইব, দোয়া হইব, তাই বালা এক মজমুআত আমরা সব উপস্থিত হয়েছি। আল্লাহর দরবারও আমরা সবে শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, প্রত্যেক মানুষ জন্মগ্রহণ করার পরে সে ছোট্ট থাকি বড় হয়, মা এবং বাবায় তারে লালন পালন করিয়া সন্তানরে বড় করেন, তারে কথা শিখায়, উঠা বসা, প্রস্রাব পায়খানা, কাপড় পরিধান করা সব কিছু ওই মায় বাবায় শিখায়। বাবায় সন্তানের প্রতি লক্ষ্য করেন কি কি জিনিসের জরুরত, আর মায় বেশিরভাগ সন্তানরে লালন পালন করেন। অনেক শিক্ষাগুলা মার কাছ থেকে সন্তানে ফাইলায়, অনেক শিক্ষা কিন্তু বাবার কাছ থেকে ফাইলায়। কিন্তু সেই দুনিয়ার মধ্যে যদি সে অতি শিক্ষিত হইতে চায় তাহলে তার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া লাগে, ঘরে বসিয়া সব শিক্ষা অর্জন করা যায় না। এর জন্য যদি কেউ ইসলামিক শিক্ষা অর্জন করতে চায় পরিপূর্ণভাবে, তাহলে একটা দিনী প্রতিষ্ঠানের মধ্যে সন্তানটি দিতে লাগবে। যদি সন্তানটা যদি দিনই কোনো প্রতিষ্ঠানে দেই না, তাহলে ইসলামিক পুরাপুরি জ্ঞান সে অর্জন করতে পারত না। এর জন্য আমরার উপরে দায়িত্ব হইল গিয়া, গার্জেন যারা আছি বিশেষ করিয়া মা বাবার উপরে দায়িত্ব হইল গিয়া সন্তানরে লালন পালন করিয়া বড় করা, তৎসঙ্গে সন্তানরে উপযুক্ত শিক্ষা দিয়া গড়িয়া তোলা, তার জীবনটা সুন্দর করিয়া গড়িয়া তোলা, তার চরিত্র আকলাকগুলারে আল্লাহর রসুলের জীবন আদর্শর প্রতি লক্ষ্য করিয়া তার জীবনটা সৌন্দর্যমণ্ডিত করিয়া তোলার দায়িত্ব হইল গিয়া আমরার মা এবং বাবা। সন্তানদের শুধু খালি খাওয়াইয়া লালন পালন করিয়া বড় করা দায়িত্ব শেষ নাই, সন্তানদের উপযুক্ত শিক্ষা যেটা দেওয়া, এটা দায়িত্ব হইল গিয়ে মা এবং বাবার। কিভাবে, কি সিস্টেমে, কিভাবে আমার সন্তানদের শিক্ষা দিতাম। তাই মানুষের যদি জীবনে সে শিক্ষা যদি অর্জন করে না, জ্ঞান অর্জন করে না, তাহলে এই মানুষ হিসাবে দেখা যাইব, কিন্তু মানুষের মানে আখলাক চরিত্র তেমন সুন্দর হইতো না। শিক্ষায় মানুষের জীবন উন্নত করে। শিক্ষার দ্বারা কোনো এলাকার মধ্যে শিক্ষার হার যদি বেশি থাকে, এলাকা উন্নত হয়, পরিবেশ সুন্দর হয়। এর জন্য শিক্ষা প্রতিষ্ঠানের তো অভাব নাই। জেনারেল শিক্ষার উপরে আমরা খুবই গুরুত্ব দিছি, হ্যাঁ দিতাম, শিক্ষাটা আমরা খুবই প্রয়োজনীয়। কিন্তু জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, প্রত্যেক জিপিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, আছে কিনা? আছে। এলপি স্কুল, এমই স্কুল, এমবি স্কুল, হায়ার সেকেন্ডারি, কলেজ, ইউনিভার্সিটি, অল আসামও কত ইউনিভার্সিটি আছে, কত হায়ার সেকেন্ডারি স্কুল আছে। শিক্ষার প্রতিষ্ঠান কম নাই। বর্তমানে সব জায়গায় জায়গায়
প্রতিষ্ঠানগুলা আছে, অনেক স্কুলগুলা 2014 ইংরেজিতে গ্রান্ট পেয়েছি, যেগুলা বেলচা আসলো, মেহনত করলাম। তাই মাদ্রাসা আমরার কিছু এলাকার মধ্যে কোনো গ্রাম, কোনো পাড়ায়, কোনো জিপিত 1-2টা আছে, 3টা আছে। জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান অহনো কম, কিন্তু তারপরেও আমরা কোনো সময় কই অত মাদ্রাসার দরকার কিতা হই না, অত মাদ্রাসার দরকার কিতা। এমনি তো মসজিদ তো বেজান আছে, মসজিদ দেখছন্নি সুন্দরিয়া মসজিদ চলে, এর বাদও আমরা আরেকখান কোনো সময় বিতর্কিত করিয়া আরেকটা বানাইছি বালা। একটা মসজিদ বাড়িছে, খেদমতো বাড়িল, একজন ইমামও ন গেলা, কিন্তু একজন ইমাম মসজিদটা কি বিদায় হওয়ার পরে আমরা কই মাদ্রাসার দরকার কিতাতে ইমাম এই সময় ভাই কিলা বহুত কষ্ট হয় না একজন ইমাম পাইতে। একজন ইমাম পাইতে বহুদিন লাগে, মসজিদ যেন খালি হয়ে গেছে, জলদি ভাই লইছে আনি লাইছি ইলা না, বাক্কা সময় লাগে একজন ইমাম সাবরে ভাইতে। এর জন্য উপযুক্ত ইমাম আমরার দরকার, উপযুক্ত ইমামর প্রয়োজন। আমরা যে কোনো মসজিদের মধ্যে যদি উপযুক্ত ইমাম আমরা রাখতাম পারি, তাহলে মহল্লার অনেক ফায়দা হইয়া থাকে। এর জন্য আমরা তো মহল্লার মধ্যে গরিবী হালত বেশি দেখাই, গতিকে ইমাম উপযুক্ত রাখতাম পারি না, খালি আমরা বেতন কম, গতিকে উপযুক্ত ইমাম রাখতাম পারলাম না, পারলে তো আমরা ফায়দা বেশি হইত। এর জন্য মুহতারাম হাজিরিনে কারাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিন রে কায়েম করিয়া তুইয়া গেছেন, বড় মেহনত করিয়া, বহুত মায়ের খাইছেন, গাইল খাইছেন। আল্লাহর রসুলের ফিস থাকি গাইল গেছে না, আল্লাহর রসুলের ফিসের থাকি সমালোচনা কমছে না। আল্লাহর রসুল রে বালির মধ্যে ভালাইয়া টানিছন এই ইসলামের দাওয়াত দিতে, কলিমার দাওয়াত দিতে, দিন প্রচার করতে রসুল্লাহ এত কষ্ট করিয়া গেছেন। সেই দিন জমিনও কায়েম করে তুইয়া গেছেন, আজকে সোজা আমরা দিন পাইছি। কিন্তু ওই দিনটারে আপনি আমি ঠিকাইয়া ধরিয়া রাখার দায়িত্ব হইল গিয়ে আমি এক নবীর উম্মত হিসাবে মুসলমান। তাই আমরা যে হালত, যে পর্যায়ে গিয়ে পৌঁছেছি, দিন টিকানি মুশকিল হয়ে গেছে গিয়ে আমরার মধ্যে। দিনে আস্তে আস্তে দিন ইসলাম বিদায় হয়ে যাব গে আমরা থাকি, কারণ ও বেলায় আমরা বেশি গরিবী হালত দেখাই। এর জন্য ইসলামিক প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলার প্রতি আমরা লক্ষ্য করা আমরার লাগে অত্যন্ত দরকার, প্রয়োজন আমি মনে করি। কারণ এগুলো হইল গিয়া দিনের 1 নম্বর ফাউন্ডেশন, খেদমত। আজকে দেখো আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা কোরআন শরীফ পড়ি, মহাগ্রন্থ কোরআন, বিভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মগ্রন্থ আছে। তাই ইসলাম ধর্মের গ্রন্থ আমরা কই বুঝাইতে গিয়া, কিন্তু আমরা কোরআন শরীফ যে আজিম কিতাব যেটা আছে, সেই কোরআন শরীফ আমরা প্রত্যেক মুসলমান হলে আমরা তিলাওয়াত জানি, পড়া জানি না এখন চাই। প্রত্যেক মানুষে আমরা সেই কোরআন শরীফে আমরা তিলাওয়াত জানি। তার কারণটা কিতাব, সেই কোরআন শরীফে বিভিন্ন সিলেবাসে, বিভিন্ন সিস্টেমে এটার শিক্ষা দেওয়া হয়। গতিকে কোরআন শরীফ প্রত্যেকে জানি, হ্যাঁ সেও পুরাপুরি জানি না, তাহলে কিছু অংশ জানি। এর জন্য প্রত্যেক মানুষে ইসলামিক শিক্ষাটা গ্রহণ করা, ইসলামিক শিক্ষাটা শিক্ষা হইল গিয়া আমরা প্রত্যেকের লাগি ফরজ। এটা আমরা একবারে ফরজ। জেনারেল শিক্ষাটা দুনিয়ার জন্য সীমিত, শেষ, দুনিয়ার ফায়দা এটাও প্রয়োজন, কিন্তু ইসলামিক শিক্ষার উপরে আমরা গুরুত্ব থাকতো বেশিরভাগ। কারণ দুনিয়ার জমিনও ইসলাম ধর্মের মানুষ ব্যতীত অন্যান্য ধর্মের মানুষ যারা আছে, সনাতন ধর্মের, খ্রিস্টান ধর্মের, জৈন ধর্মের, বুদ্ধ ধর্মের মানুষ আসেন, এই ভারতবর্ষের মধ্যে আসেন, কিন্তু প্রত্যেক ধর্মের মানুষের তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকত। সে কইসন বহুত বড় এক জ্ঞানী উচ্চ পর্যায়ের, যার নাম শুনছেন আগে অনেক স্কুলে বই পুস্তকের মধ্যে দেখা গেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাই নিজে এক বার্তা, এক মেসেজ সেই দুনিয়ার জমিনে দিয়া গেছেন। অতি জ্ঞানী একজন মানুষ, যারে বিদ্যার সাগর উপাধি দেওয়া হয়েছে, লকব দেওয়া হয়েছে, যাই এত জ্ঞান অর্জন করছেন, এত শিক্ষিত এক মানুষ আসলা। তাই কইছেন প্রত্যেক ধর্মর মানুষে যার যারই তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকত, ধর্ম গ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকত। যদি ধর্মর ব্যাপারে জ্ঞান থাকে না, গ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকে না,
তাহলে এই ধরনের মানুষের কাছে মানুষত্ব থাকতো না, তার ব্যবহার আচরণ সুন্দর হইতো না। যারা এইভাবে বিলকুল জ্ঞান নাই, এরা এই দুনিয়ার জমিনের মধ্যে ফাসাদ, দাঙ্গা, লড়াই সৃষ্টি করব। এটাও বাস্তব। বর্তমানে দেখবা, একটু চিন্তা ধারণা করিয়া, যে জায়গার মধ্যে হঠাৎ দেখবা ফাসাদ, লড়াই, হঠাৎ দেখবা দাঙ্গা, হঠাৎ দেখবা সাম্প্রদায়িক মাদ, এই জায়গার দেখবা যে বাবা যারা করে, এরার মধ্যে কোনো এমন জেনারেল জ্ঞান নাই, ধর্ম ব্যাপারে এমন জ্ঞান নাই। এরা একবারে মূর্খ মুখা। এরা অন্য ধর্মের উপরে আঘাত করে, অন্য মানুষের উপরে জুলুম করে। এরা পুলিশে যখন ধরে, ইনভেস্টিগেশন করার পরে তদন্ত করে দেখা যায় এরার ভিতরে ধর্ম ব্যাপারে জ্ঞান নাই। তাই তারা ধর্ম কি জিনিস বুঝের না, ধর্মের করণীয় কি জিনিস বুঝের না, ধর্মগ্রন্থর মানে কি এটা বুঝের না, মানুষের মধ্যে আচরণ ব্যবহার কতটুকু সুন্দর হইতো ইকান সে বুঝের না। গতিকে এরা এইভাবে মানুষের মধ্যে ফাসাদ, দাঙ্গা সৃষ্টি করে। এর জন্য এই যে মাদ্রাসা, যেটা কৌমিয়া মাদ্রাসা, কৌমিয়া, এটা তো আপনার গভর্নমেন্ট ত্রুটে নাই, এটা বেসরকারি। আমরা সারা এলাকায় সাহায্য করি, আর হয়তো হালকা পাতলা একটা ফিজ আমরা লইয়া মাদ্রাসাগুলা এইভাবে চালাইয়া যাই। আর ওলারানি বলছে এলাকায় আমরা সাহায্য করি। এক এলাকার মধ্যে একটা মাদ্রাসা হইলে এলাকার একটা সুনাম হয়। ও মাদ্রাসার খাতিরে অন্য যত স্টুডেন্টস আসবা, শিক্ষক হল আসবা, এরা আসিয়া এই এলাকার নাম অন্যান্য জায়গায় গিয়ে প্রচার করবা। এক মাদ্রাসার কারণে এলাকা উন্নত হয়, প্রচার হয়, এই এলাকার সুনাম হয়ে যায় গিয়া। গতিকে এই জায়গার মধ্যে আমরা শিক্ষা দেওয়া হর, বাচ্চান্তরে ফড়ানি হর, কোন সিস্টেমে বলে তারারে আদব শিক্ষানি হর, কোরআন শরীফেরও শিক্ষা দেওয়া হর, আরবি গ্রামারগুলাও পড়ানি হর, এটা বাচ্চান্তরে সুন্দর করে মাত কথাও শিখানি হর। ও ব্যস্ততা এই শিক্ষা প্রতিষ্ঠানখান চলে। যত ইসলামিক প্রতিষ্ঠান আছে এইভাবে শিক্ষা দেওয়া হর। মাদ্রাসার ছাত্র কোনোদিন ফাটতে দেখলেন না আপনারা দাঁড়াইয়া প্রসাব করতে করলেন, দেখছেন না? যদি দেখিলেন তো আর উপায় নাই। এই 3 দিন খালিও সমালোচনা হইব, বলার আগে দেখরা অমুকের হুয়া করল কিতা। হ্যাঁ, নিজের হুয়া করে এই খবরও নাই, নিজে কোনো সময় হসরা পড়া এই খবরও না, ডেলাও লইতা না, কিন্তু অমুকর হুয়া করল কিতাব এখান হইতা। কারণ মাদ্রাসার ছাত্র বা মিয়াসাব তাই তো সবসময় নবীর ওয়ারিস হিসাবে বালা থাকতা ব্যতিক্রম হয়ে গেছে। কিন্তু এখানে আমরা বড় খামড় মারি ধরি না কইতে, নিজরটা ধরি না বা দশটা আগে ধরি। এর কারণে নিজের ভুল যেটা ওটা আগে নিজে সংশোধন করতাম, পরবর্তীতে অন্যর ভুল ধরাত লাগতাম। এখানে আমার সবসময় দিলের মধ্যে চিন্তা থাকতো, এর লাগে কমসে কম তো মাদ্রাসাতে এক ছাত্র গেলে তো দাঁড়াইয়া ফসরাব করা তো বন্ধ হইব না, বন্ধ হইব। এর লাগে দাঁড়াইয়া তো ফসরাব নাই, ফসরাব করিয়া ডেলা ব্যবহার করতাম, জল ব্যবহার করতাম। বহুত পরিবর্তন আই যায় গিয়া মাদ্রাসার ছাত্র পড়াত গেলে। কিন্তু আমরা দেই না খেনে মাদ্রাসাত দেই না, কিতার লাগি দেই না, পরে আলোচনা তানিয়ার কিতার লাগি প্রায় মানুষের ছাত্র দেই না পড়ার, কোন কোন কারণে দেই না। কিন্তু দেখো আজকে যে কোরআন শরীফ যেটা, ও কোরআন শরীফটা পড়াইতে গিয়া, মাদ্রাসাত পড়াইতে গিয়া, ওখানে অর্থ বুঝতে গিয়া এত মেহনত। আমরা স্কুলও ইংরেজি পড়িছি, গ্রামার আছে, গ্রামার ছাড়া ইংরেজি পড়িতে কঠিন হয়। বলার বাওয়ালের অক্ষর আছে, টেন্স আছে, 3 প্রকার থাকিয়া 12 প্রকার পর্যন্ত। এর বাদে তার বিভিন্ন সিস্টেম আছে। আরবি ইংরেজি গ্রামার পড়িলে ইংলিশটা যেটা সহজ হয়, ঠিক তদ্রুপ বলে আরবির মধ্যে ওলা গ্রামার আছে। আমরার হরফে ইল্লত আছে, আলামতে মুজারা আছে, আমরার সেগা আছে, এটা আপনারা বুঝাইতা নাই, বুঝাইছেন? হয় আমরার সেগা আছে 14টা, এগুন দিয়ে আমরা গর্দাইয়া যাই, অগুন দিয়ে তর্জমা তুলি। হ্যাঁ, নহয় এবারত শুদ্ধ করে সিনা এন কিতা হিন কিতা, এই শব্দ কিতা, ফাইল মাফুল, ইতা আপনারা সারা বুঝতে নাই, ওটা সব সিনায় মাতু আলাই ঘার উপরে হাত করা হয়েছে। ওয়াওয়ে কসমি কোনটা মনসরিফ ঘন মনসরিফ, ইতো হইল আরবি গ্রামার। যারা জেনারেল গ্রামার আছে ওলা আমরা আরবি গ্রামার আছে। আরবি গ্রামারটা বড় কঠিন, বহুত কঠিন।
এর জন্য দেখুন বিভিন্ন ধর্মের মানুষ প্রত্যেকের এক একটা ধর্মীয় স্থান আছে, ধর্মগ্রন্থ আছে। কোন ধর্মর আছে গীতা, বাইবেল আছে খ্রিস্টান ধর্মর, মহাভারত আছে, রামায়ণ আছে। কিন্তু কেউ যদি প্রশ্ন করেন, আমার কোনো প্রতিবেশী পাড়াপড়শি কোনো আমার সম্পর্কিত এক বাইরে যদি আপনি প্রশ্ন করেন, দেখি আপনার গীতার থাকি মহাভারত থাকি আমার কিছু এক অধ্যায়ন একটা পাঠ পড়িয়া শোনাও, এরা যদি প্রশ্ন করেন, আমার ধারণা আমি তেমন বাদ কমেন্ট করিয়ান না, প্রায় আমার হিন্দু ভাইয়েনতে তাদের ধর্মগ্রন্থ থাকি পড়িয়া শোনানি সম্ভব না, কারণ এটাই সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয় না। যদি কোনো সনাতন ধর্মের কোনো ভাই, হিন্দু কোনো ভাই যদি মুসলমান কোনো ভাইরে যদি প্রশ্ন করেন, বলে ভাই তোমার ধর্মগ্রন্থটার নাম কি? বলে কোরআন। বলে আমার কোরআনটা কি দেখি সামান্য পড়িয়া শোনাও। আমরা মুসলমানের মধ্যে প্রত্যেক মুসলমান হলে কোরআন শরীফ পড়া জানয়। পূর্ণ যদি কোরআন শরীফ যদি পড়িতা পারেন না, তাহলে কোরআন শরীফের সমাজ কম সূরা ফাতিহা তাকিয়া ইজা জুলজিলা পর্যন্ত প্রত্যেক মুসলমানরা তিলাওয়াত জানয়। জানুন না বজ্জা ইলা আসেনি আমরা মুসলমান সূরা ফাতিহা জানি না, নাই। আর যেন জানুন না ইলা নাই কইবা ইন মুসলমান উড়া এন খানো বনতি কি বারই আইছো, কোনবা আসলা ফড়াবো না ফড়ালাম। এর লাগি প্রত্যেক মুসলমান হলে কোরআন শরীফ পড়া জানয়। তার কারণটা কিতাব এক নম্বর কারণ ইয়া থাকছে গিয়া কোরআন শরীফে বিভিন্ন সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয়। এই কোরআনের প্রথম সিলেবাস, প্রথম প্রতিষ্ঠান হইল গিয়ে সকালবেলা কুরসবাই মুক্ত। দেখুন জানি সকালবেলা বাচ্চান্তরে শিক্ষা যেটা দেয়, সকালবেলা বাচ্চান্তরে এই সময়ের মধ্যে সবার মধ্যে একটা ফায়দা আছে। প্রত্যেক মানুষ রাত্রিবেলা ঘুমায়, সকালবেলা ব্রেনটা মানুষের ফ্রেশ থাকে। এর জন্য বাচ্চারা রাত্রিবেলা ঘুমাইল, সকালবেলা ব্রেনটা খুব বেশি ভালো থাকে। এই সময় বাচ্চারা সকালবেলা যখন যায় গিয়া যখন পড়া আরম্ভ করে, এটার মধ্যে আল্লাহর কুদরতি একটা সাহায্য আছে। মেসা বকলে মেহনত করুন কম দিনে বাচ্চারা তার জীবনের অসংখ্য পড়াগুলা সে শিখিলায় কম সময়ে। কিন্তু এই পড়ার মধ্যে বরকত আছে। বরকত শুনিয়া আমরা কোনো সময় এক মেসাবর পিছনে 100 জন বাচ্চান দিতাম না, বাচ্চাদের হক পরিপূর্ণভাবে আদায় হইত নাই। এর লাগে আমরা মহল্লার উপরে দায়িত্ব হইল গিয়া প্রত্যেক মহল্লার মধ্যে বাচ্চান যদি বেশি তখন ছাত্ররা বেশি তখন তাহলে আরেকজন পড়াইবার লাগি লগে রাখতাম। না রাখলে উপযুক্ত বাচ্চান্তরে শিক্ষা দেওয়া যাইব নি? কোন যায় দেওয়া যাইত নাই। বাদে মেসাবরে দূষিতা ওলা নাই। আমরা কোনো সময় দূষিলাই মসজিদের মিয়াসাবরে বড় জলদি, কোনো সময় দূষিলাই স্কুলের মাস্টার দূষিতাম পারি না। ইনু সরকারি বুঝাইছে, ইনু বেশ মাতিলে কে চইব আর জেলও যাই মুডরাই, ইনু কোনো মাত নাই। আমি কোনো সময় দেখি কোনো স্কুল পাঠশালা স্কুলও বাচ্চারা খেলাইত্রা অবাধে দৌড়াইত্রা নাচিত্রা পড়া সবসময় হওয়ার না, অনেক সময় রেস্তা কন্যা নিলাম প্রায় সময়। ইটা কেউ গিয়া কইনি এখন গাঁৱত স্কুলি কেন পড়া হয় না, আর চলো সারা একবার যাই কইনি, খুব কম কয়জনে কয় স্কুলও পড়াও না। আমরা এলাকাত পাঠশালা স্কুলও মাস্টার হলে পড়াইত্রা, কিছু সময় বাদে বাচ্চারা অধিক খেলাধুলা খড্ডা নাচিত্রা খেলাইত্রা ফালাইত্রা এটা বেশি হইতে পারেন বলে স্কুলে আমরা শিক্ষা মন্ত্রী যে কিছু খেলার হুকুম দিয়েছেন, অর্ডার দিয়েছেন, তার একটা সীমিত সময় আছে। কোনো সময় কি বেশি খেলাইত্রা 100 আমরা যাইনি 1 দিন বা কয়েকজন গিয়া প্রতিবাদ করেনি বলে পড়াওয়ার নাই না কইনি, কেউ কোনো মাত নাই। খালি খবর লেগে মাসপুরের নি চাউল আননি ওলার চাউলি গুনাই না কেন কিতা ব্যাপার বুঝাই মাস গেল গিয়ে খাইলেন না কিতা চাউলের খবর লই পড়ার খবর নাই, কিন্তু মারতাম না। কিন্তু মসজিদের মধ্যে যদি বাচ্চারা খেলাধুলা কিছু সময় যদি করিয়া থাকে, কোনো মাদ্রাসার মধ্যে যদি কিছু বাচ্চারা যদি খেলাধুলা করি দেয়, তাহলে এটা নিয়ে আমরা প্রায় মুসলমানদের মধ্যে সমালোচনায় যায়। মেসা বকলে কি করো বাচ্চারা যে খেলাধুলা করায়, মেসাবে বাচ্চান কন্ট্রোল রাখতে পারেন না। আমরা বড় জলদি করি নবীর ওয়ারিস মসজিদের ইমাম সাবরে মাদ্রাসার শিক্ষকরে বড় জলদি দোষারোপ করিলাই,
কারণ আমরা জানি গ্রামের একটা বাক্য আছে, নরম মাটি কুড়িতে বড় আরাম মিলে। কারণ মেসা বকলে বেশ মাতি তা নাই, ই ডিপার্টমেন্টে কম মাথন, বেশ মাতিলেও আবার বেশ বেজাল। কম মাথন সবর করিলেন, গতিকে আমরাও জলদি বড় জলদি গরম হয়ে যায় গলার আগে। আমি জানেন মাতি আর কিছু হাসানা মিশা কোন যায়, হাসান আনি তো ইনু আমরা গরম হই, স্কুলে গরম হই না কেন? গরম তো হইলে হলবে হইতাম না, গরম হইলে হল দিকে খেয়াল করতাম না নি। আমরা রইল গিয়ে ও প্রবলেম হইল গিয়া, আমরা যারে নরম পাই আর যেন আমরা মাতিলে কোনো অ্যাকশন নাই, ও আমরা মাতি আর কিন্তু এই মাতো ক্ষতিওর আমার, আমি নিজে বরবাদ হইয়া। আল্লাহকে ওয়াস্তে এই জিনিসটাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। সিস্টেম আছে, খোয়ার সিস্টেম আছে, আপনার দায়িত্ব আছে, আপনি কইতা ভারত সিস্টেমে আন্দাজি বাজারও গিয়া, গ্রামের মধ্যে কুটুম বাড়ি গিয়া এইভাবে সমালোচনার থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। এর জন্য একটা জিনিস খেয়াল করবা, খাস করিয়া সবাই মক্তবের মধ্যে যদি বাচ্চাদের যদি বেশি অংশ হয়ে যান গিয়া, তাহলে আরেকজন মেসাব রাখার দায়িত্ব হইল গিয়ে আমরা মহল্লার। যদি বাচ্চান্তর উপযুক্ত যদি জ্ঞান অর্জন করাইতাম পারি না, বাচ্চার যদি হক আদায় হয় না, তাহলে আমরা মহল্লাবাসী হল আমরা দায়ী হয়ে গেলাম, মহল্লাবাসী দায়ী। বাচ্চারা বেশি প্রাইভেট বাচ্চান্তরে পড়াক্কা, আমরার মধ্যে কতটুক ইনসাফ। স্কুলের মাস্টার যারা আছেন দেখুন জানি 15 দিনে মাস প্রাইভেট পড়ায়, আর মসজিদের কোনো ইমাম সাহেব যদি বাচ্চান্তরে পড়াইন তাহলে ইগু মাসে মাস, ইগু মাসে মাস, আর ইগু হইল 15 দিন 12 দিন। আমরা মধ্যে ইনসাফ আছি, পড়া অবু গুরুত্ব বেশি। অ্যাকচুয়ালি আমরা তো বুঝিয়াম না, এগুলো দুনিয়া এবং আখেরা, হিটা খালি দুনিয়ার লাগে। মসজিদের মেসা যদি না আমি 20 দিনে পড়াই, তবে লাগতো না। তাই খানতে গিয়ে আইছেন 20 দিনে, আগর মেসায় পড়াইছেন 30 দিনে মাস। আমরা দেই না, ইনু আমরা ইনসাফ আছে, ইনু 30 দিন 25 দিন, আর মাস্টরের 12 দিন। ওলা চলেন না দেশ কঞ্চায় চলে, তো আমরা ইনসাফ কতটুকু আছে? ও বাবা, জীবনে শিক্ষার জগতে আমরা গুরুত্ব দিয়ার দিতে দিতে দুনিয়ার উপরে বেশি দিলাইছি। আপনার আমার ছেলের সন্তান সকলরে অনেক সময় দেখেন জানি একটা জিনিস দেখো, সন্তানরে স্কুলে পড়াইতে প্রাইভেট মাস্টার রাখি, স্কুলের ফিজও দেয়, গাড়ির খরচ দিয়ার কোনো অসুবিধা নাই, নিজে খায় খরচ সম্পূর্ণ কুলাইয়ার, কারেন্ট বিলও দিয়ার কোনো অসুবিধা নাই। কিন্তু একটা জিনিস দুঃখ লাগে, বড় দুঃখ লাগে বাবা, আমরার মহল্লার অবস্থা বড় খারাপ। আমরা মসজিদের ঘর আল্লাহর ঘর মাসো 200 টাকা দিতে সময় বকাইয়া জমাইলাই। আল্লাহর ঘর সাহায্য করতাম 200 টাকা, কিবা তো 150 টাকা, কিংবা তো 300 টাকা, সারাটা মাসে 200, 250, 300 টাকা আল্লাহর ঘর সাহায্য করতে আমরা অত বকিলি দেখাই। আমরা ইসলাম কিভাবে জমিন ঠিকাইয়া রাখতাম? আল্লাহর রাস্তা দিতে সময় বেশিরভাগ বকিলি করিয়ার গতিকে আমরার মসজিদগুলা উন্নত করা যার না, মসজিদের উপযুক্ত ইমাম রাখতাম পারিয়ার না। আজকে একজন টাইটেল পাস আলিম যদি রাখতে হয়, তাহলে টাইটেল পাস আলিম রাখতে হইলে আপনার উপযুক্ত ওলা বেতনও দিতে লাগব। একজন টাইটেল পাস তান ডিগ্রি লাগাই, তানোর তোলা বেতনও বেশ লাগবো না, না কোন যায় লাগবো। এখন তো মানে আলিমকল আমরা দেশটাকে কাদাই আর খালি হইবা কিলা পড়া শেষ করিয়া কেউ বিজনেসও লাগছো, কেউ বেঙ্গালুর যাইত্রা গিয়ে, কেউ আপনার চেন্নাই যাইত্রা, কেউ যাইত্রা গিয়ে আপনার মিডিল ইস্টও গিয়ে সৌদির যাইত্রা। কারণ দেখরা এখন ইমামতি করিয়া চলা একটু কঠিন হয়ে যাব। পড়াশোনা করছেন, পড়াশোনা করছি খালি দিন ইমামতি করা লাগবে ইখান নাই। পড়াশোনা করছি আমি, হালাল হারাম বাঁচিতাম, আমি এটা চিনছি বুঝছি, আমি তাকুয়া আমার মধ্যে আইতো যতটুকু আইবার আইছি। একটা হইল গিয়ে আলিমানার পড়ার মেইন মকসুদ অন্যরে বালা উপদেশ দেওয়া, বাদ জিনিস নাকি বিরত দেখা, অন্যরে বাধা প্রদান করা, মার লাগি সৎ ব্যবহার করা। একজন আলিম হইলে অত জলদি মা বাবার লাগি অসৎ ব্যবহার সে করত নাই। গতিকে আলিম হইছন, হাফিজ হইছন, একজন উপযুক্ত আলিম হাফিজ যদি মসজিদে রাখতে চায় উপযুক্ত বেতনের দরকার আছে না, না কোন চাই আছে। কিন্তু দুঃখ লাগে দেখেন জানি আরম্ভণিতে আমি কিছু মাতিয়া দুঃখ লাগে আমরা প্রায় জায়গার মধ্যেই মেসেজটা গিয়া পৌঁছিত। ও বাবা সাইয়া দেখো সনাতন ধর্মের মানুষ ভারতবর্ষে আসয়, সনাতন ধর্মের মানুষ হকলে কোনোদিন দেখলানি
ইসলাম ধর্মের ধর্মীয় পণ্ডিত যারা আছেন, মৌলবী যারা আছেন, মিয়াসা বকল যারা আছেন, তারার লগর কোনো বাইয়াই নাচন এরার লাগে কোনো দিন কোনো ভিডিও উড়ি তারাও বানাইছে না, বানাই না। আর আমরার মধ্যে কতটুক নিলজ্জামি খাম, আমরার তোড়া 19-20 হইলে ব্যতিক্রম হইলে দেখবাই মাদ্রাসার মেসাব হকা কোনো ওয়াইজ হকা এনর নিয়া দেখবাই রোস্ট করা আরম্ভ করা হয়ে যায়, ভিডিও বানানি আরম্ভ হয়ে যায় গিয়া। আমরার সমাজের মধ্যে হঠাৎ যদি কোনো পরকিয়ার মধ্যে ধরা হয় তাহলে এরারে দেখবা সোশ্যাল মিডিয়ার মধ্যে ছাড়িয়া দেওয়া হয়। ইলা দিন না মাঝে মাঝে রাত ধরা হয় না, দুই গুরুরি দৌড়িয়া মাড্ডা তো মাড্ডা সাড্ডা সাড্ডা, এটার থেকে ক্ষতি কার বেশি হয়? আমরা না পঞ্চায়েত আমরা বেশি লজ্জিত হইয়া। এটা তো সোশ্যাল মিডিয়ার যার হাওয়ার উপরে নেটো চলের যতদিন চলবো ততদিন মানুষে দেখবো, অন্যান্য জাতিরা দেখবো, দেখার পরে কইব আমাদের ধর্মের মধ্যে মানুষ বহুত সচেতনওয়ালা, আমরার মধ্যে ইগুলা নাই। এটা ইসলাম ধর্মের মানুষের মধ্যে কুসংস্কার, খারাপ কাজ বেশি। আমরা সামান্য কিচ্ছু হয়ে গেলে মারলাম তো মারলাম, নেটোর মধ্যে ছাড়িয়া দিলাম, কিন্তু এটা কিন্তু আমরার সমাজ থাকি এটা খারাপ করিয়ার। এর লাগে আমি একটা উদাহরণ দেই। সাইয়া দেখো একটা মহল্লার মধ্যে আছি আমরা 50 ঘর, 50 ঘরে মাসে 200 টাকা করে দিলে 10,000, মেসাবরে যদি বেতন 8,000 দিলাই 1,000 কারেন্ট বিল লাগে, 1,000 টাকা বিভিন্ন খরচ লাগে, নিম্নতম 8,000 টাকা যদি আপনি আমি বেতন যদি দেই, 8,000 তো মেসাব চলতে পারত না সচ্ছল হিসাবে। তবে একটা উদাহরণ দিয়ার, তাহলে মোটামুটি মেসাবকলর বেতনের হারটা আমরা বাড়াইয়ার 8,000 10,000 এটা তখন স্বাভাবিক হয়ে গেছে গিয়া। উদাহরণ দিলাম 80 পরিবারের হামসায়া 100 পরিবারের হামসায়া আমরা আসি না পঞ্চায়েত আসি, তে আমরা 100 পরিবারে 200 করে তুলি না, 20,000 হইব। 20,000 হইলে হেড ইমামরে দেই না 10,000, সানি ইমামরে 8,000 18,000, ই মেসা বাউরিয়া দৌড়াইবা নি কোনোবা জলদি না। ও মাদ্রাসার যারা ছাত্র পড়িত্রা, আমরা অনেকে ছাত্র পড়ার দেই না মাদ্রাসার মধ্যে। কিছু মানুষের মধ্যে এমন ইমান আছে, বাবা মাদ্রাসাত দিয়া কি করতাম, পড়িব মেসা বইব, খাইব কিলা, বিবি খাওয়াইব কিলা, রুজি রোজগার করব কিলা। মূলত আমরা টাইট করিয়া মহল্লার বেতন কমাইয়া থইছি, কথা বাচ্চাইতে দেখিয়া তারার মন দুর্বল হয়ে যায়। দুর্বল হইব না? যেমন আপনার মেয়ে বিবাহ দিতা মসজিদর মেসার বেতন 6,000, আখতা আইল মেসাবতে বিয়ার মাত না রে বা দুয়া ইয়াল্লার 6,000 বেতন, হ্যাঁ আমার হুড়িলা না ওলা হইবা মনে আইব না না। তো এই মূল্য ইলু 6 টাইট করেন কি, অন্য সারা বাড়াই ফন্ড দিন না, 12 দিন না, অন্য 14-15,000। ইসলাম ধর্মর যারা ধর্মীয় পণ্ডিতরা মসজিদ যারা পরিচালনা করডা, ইমামতি করডা, নমাজ পড়াইতে আগে গিয়া তাই মহল্লার সর্দার, তাই মহল্লার বাদশাহ, তানার যদি বেতন যদি ডাট হয়, এটা আপনার একটা জিনিস খেয়াল করিয়া দেখো, গোটা আমাদের ভারতবর্ষে মুসলমানদের কাছে মেসেজটা পৌঁছক। আগামী বছর তাকিয়া বা এবার রোজার পর তাকিয়া সারা মসজিদও যদি কমিটির মানছে, মহল্লার মানছে যদি এক বাক্য যদি হয়, আগে দিছি আমরা 200 করিয়া, এখন 300 টাকা করিয়া দিয়া আমরা সারাই দিয়া মেসা বকলার বেতনটা আমরা 15,000 নিয়ে গিয়া দেখবাই। মেসা বকলে সুন্দর করে ডিউটিও করবা, আর আপনার মেসা বকল হইতে সময় আর কেউ বকিলিও করতা নাই। সারা মেসা বকলর মন খুশ হয়ে যাইব, অন্য ধর্মর মানছে উঠিয়া কইব। ইসলাম ধর্মের ধর্মীয় স্থানের মসজিদের যারা পণ্ডিত কল আছেন, তারার অত বেশি বেতন স্যালারি আছে, তারা দিতরা আমরা মুসলমান অকলর মুখ উচ্চ হয়ে যাইব, ধর্ম আগমুখা বাড়ি যাইব, মসজিদের হেফাজত বেশি আরম্ভ হয়ে যাইব, উপযুক্ত ইমাম রাখতাম পারমো। যদি আমরা গোটা ভারতের মুসলমান হকলে মসজিদের বেতন যদি বাড়ানি আরম্ভ করিলাই, তখন মসজিদ উন্নত হয়ে যাইব, মসজিদের ফড়াও ভালো হয়ে যাইব, তখন আমরা সারা সচেতন হয়ে যাইব। এটার থাকি আমরা ইসলামের অধিক ফায়দা হয়ে যাইব। এখানে আমরা হয়তো বুঝিয়ার না, আমরা বড় কম দেই বা খালি কম মেসাব, আগর মেসাব আসলা দিলাম 6, আপনারা 6.5 দিমু বা আল্লাহর আলাদা হোক বলার, খালি কম কিলা দেওয়া যায় মেসাব রে। বাক্কা দুঃখ লাগে বা দুঃখ লাগে, ইমাম সাহেব ওগুলোর বেতন কোনো জায়গাত গিয়ে শুনি দেখি আমরা তো মাদ্রাসাতে আসি আর এক লাইনে চলি যার, আপনারা দাওয়াত যাবত দেন ও আল্লাহ ওটাই মোটামুটি এক লাইনে চলে, কিন্তু মেসাব তো সব সমান নাই। তো ইমামতি খড্ডা ইমাম হিসাবে প্রাপ্য যে হক যেটা আছে আমরা দিয়ার না,
24 ঘন্টা ডিউটি রে 24টা ঘন্টা ডিউটি। আমরা মেসাবকলর পুরাপুরি প্রাপ্যদার হিসাবে হকটা আমরা আদায় করিয়ান না, কিন্তু এখানে আমরা বুঝিয়ান না। মহল্লার মানছে আমরা খালি মসজিদ নিয়ে বকিলি, মসজিদর সাদা পড়লে অতএব ইমাম সাবর বেতন নিয়ে বকিলি করায়। আমরা এত ফিসে ফড়িয়ার আরি আমরা ছোটটা বাচ্চাটা ফড়িতা কিলাই তা কইবারে ফড়িয়া তো লাভ নাই, বেতন 6000 আইফোন লই মুকিলা কত মাস লাগবো কইব না বলছে তারও আমার নাই নি আইফোন লইতো হ্যাঁ তার খেয়াল নাই দি হইব ইয়া আল্লাহ চল মুকিলাম তার তো মন দুর্বল হয়ে যাব। আপনার বাত্তি জিগুর বিয়ার মাছ যদি কোনাখান থেকে মেশাও আপনারও মন দুর্বল হইব না না। আর বেতন যদি ফন্ডত থাকে দেহ চিন্তা করিও না, ইবা ফন্ড ইবা আরো 10 এমনি আইব বুঝাইছে হইবাই না না। এমনি দৌড়ো ফুড়িন বিয়ে হইবা খালি মেশা হল লাগিব তখন সারা পাগল হয়ে যাবা। যাই হোক আল্লাহর বন্দেগান এর লাগে ইটা জিনিস আমরা সারা এক বাক্যে রমজান মাস সারায় মাতক আমি বছর প্রায় জাগাত মাতিয়ার দুঃখ লাগে মেসাবর এক মেসাবর বেতন পাইছি 4000 যেছে এখানো ছোট মসজিদ ছোট যদি হয় কইজন 35 ঘরের বেতন মাত্র কত 4000 কইলাম ইয়াল এক্সট্রা কেমন মেসাবরা জি না ই গ্রামও মিলে না, অন্য গ্রামও আমি কিছু খতমর দাওয়াত যাবত পাই, ই গ্রামও আস্তা মাসে পাইছি 300 মোবাইল রিচার্জ করছি। ইস দুঃখ লাগছে আমার শুনিয়া বুঝাইছেন। ওলাও তো হাল আমরা না, ওলাও তো আমরা দিন যায় ভাই মুসলমান এর লাগি আল্লাহকে বাস্তে সারা সচেতন আমরা মুসলমান সমাজ হল মসজিদে যদি সারাটা পারি 15,000 20,000 খরচ করিয়া খাইয়া আমরা ছাড়াইয়ার আওলাদ ভরাইয়ার স্কুলের সারা ফিজ আমরা দিতাম পারিয়ার কারেন্ট বিল দিয়ার সব পারিয়ার আল্লাহর ঘর সাহায্য করতে সময় তোরা যদি খেয়াল করিলাই মসজিদর সাহায্য করে পড়তো নাই আর ইমাম সাহেবগুলোর বেতন কোনোদিন কমতো নাই। এখান জানিয়া রাখবা যারা মহল্লার মধ্যে 2-1 জন 4 জন 5 জন মেসাবকলর বেতন বাড়াইতে দেন না এরা কিন্তু মেসাবকলর উপরে জুলুম গড্ডা জুলুমকারী অকল জানিয়া রাখবা আল্লাহ কিন্তু বালা পাই না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন যারা জুলুম করনেওয়ালা জালিম অকলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে মহব্বত করে না। জানিয়া রাখবা কোনোদিন নবীর ওয়ারিসর লাগি কেউ যদি দুশ্মনী করিয়া থাকো। আমি একদিন কিতাব দেখলাম মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালির লেখা, তাই নিজে বর্ণনা করছেন কোনো মানুষ যদি দুনিয়ার জমিনত যদি ধ্বংস হইতে চায় তাহলে তোরা মসজিদর ক্ষতি করিলাম, মসজিদর তোরা ক্ষতি করক, মসজিদ ওখানের তোরা দুশ্মনী করক, ও ধ্বংস হয়ে যাব, ধ্বংসর পথ লইব। আর ইমাম গাজ্জালি বর্ণনা করছেন, গাজ্জালি হাঁটা মাটা মানুষ না, আপনার আমার লাগার না, বহুত উচ্চ পর্যায়ের বুজুর্গ আবিদ অলি যারে বিশেষ করে যেন কিতাব দিলে কিয়া গেছেন ইমাম গাজ্জালি। ইমাম গাজ্জালি কইছেন কোনো মানুষে যদি নবীর ওয়ারিস হল নবীর ওয়ারিস সকলের যদি দুশ্মনী করে ক্ষতি করিয়া থাকে জানিয়া রাখিও রে তোমার 3 চিড়ির মধ্যে বংশত কোনো গোয়ালি মইতা নাই। 3 চিড়ি তাই অনুমান কইয়া গেছে এর লাগি জানিয়া রাখিবা আলিমর মা ওয়া আলিমর বাবা ওয়া হাফিজর মা বনা বহুত কঠিন বাবা, নতুবা সুজাইল লাগি দয়া করিয়া নবীর ওয়ারিস আলিম অকলর লাগি খাস করিয়া দিলি মায়া খান্তা রাখার চেষ্টা করবা। একজনে আলিমর লাগি যদি আপনি মায়া রাখেন নবীর ওয়ারিসর লাগি মায়া রাখেন আপনার জিন্দগিত ফায়দা কিত হইব। ও আলিমে একা একা আপনার লাগি দোয়া করবা জিন্দগিত আপনার ফায়দা হইব। কোনোদিন আল্লাহ কেউ আসতে এই ধরনের বাদ ব্যবহার আপনার আমার থাকি হইত না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা হলই লাগিয়া বলে খার ওয়ারিস নবীর ওয়ারিস। যার জন্য আল্লাহর বান্দাগান সবাই বক্তব্যের মধ্যে কোরআনের একটা শিক্ষা দেওয়া হয়, শুধুমাত্র অক্ষরগুলা পরিচয় করাইয়া রিডিং পড়ানি হয়। ওটা আবার শুদ্ধ করে পড়ার লাগি কারিয়ানা মাদ্রাসা আছে, রমজান মাসে পড়ানি হয়। রমজান ব্যতীত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনটা শুদ্ধ করে পড়ানি হয়। এর লাগে কোরআন শরীফ খান শুদ্ধ করি না পড়িলে নমাজ ভুল হইব, নমাজ মানা বিগড়িব। লেখনে জলির দ্বারা নমাজ পড়িমু সেই নমাজ হবে না, আল্লাহর দরবার নমাজ কবুল হইতো না। এর লাগে কোরআন শরীফ খান আপনার আমার শুদ্ধ করার দায়িত্ব নিতাম। কালকে একটা পোস্ট দেখছি, বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী ইন্তেকাল হইছেন, তান কবরের পাশে একজন মহিলা কোরআন শরীফ পড়িতরা। ইটা কিছু কিছু নিলজ্জা মহিলা কলাসন যারা মহিলাকলে বেশি বাপ মানুষকে দেখানি আরম্ভ করি দেয়।
এটা কিছু মহিলা কলাসন বাবা, কিছু বন্ড মহিলা কলাসন সাইয়া দেখুন জানি মহিলা নিজ ঘরের মধ্যে বসিয়া নিজের ঘরের মধ্যে ইবাদত করা উত্তম। যত বেশি মহিলা পর্দা করবা, স্বামীর হুকুমরে মানিয়া বাড়িয়ে ঘরে থাকবা, ওটা থান লাগি বেহতর। বাইরা ময়দান বাহিরা বেপর্দার হালতে গিয়া যত কোরআন পড়কা নমাজ পড়কা তাই বরং আর গুনার বোঝা লইয়া বাড়িত ঘুরিয়া আসবা। আমি ছোটবেলা 92-93 কথা কইয়ার ছোটবেলা দেখছি দাদি ইন্টান গেছেন টাউন কোনো খাজে ডাক্তার দেখানিত ঘুরিয়া আসার পরে গোসল করিয়া দাদি ইন্টান দেখতাম 2 রাকাত নমাজ পড়িতরা। ও দাদি কোন নমাজ পড়ো বুঝতাম পারলাম না, এখন তো অখ নাই বলে বুঝতে নাই রে। টাউনে গেছি কত বেটাইন তোর বেগানা বেটাইন তোর মুখ দেখছি, কত বেটাইন তোর শরীর লাগছে, এর গতিকে 2 রাকাত তওবার নমাজ পড়িলাই। সুবহানাল্লাহ। আগর বেটিন বুঝাইত্রান তৌবান নমাজ পড়িত্রা ঠাউনো গেছেন কত বেগানা বেটাইন তোর মুখ দেখুন। আর আমরার দেশে এখন তো বাড়িত ফেরিয়ালা আইলে এগু তো ফেরিয়ালা এগু বেঠা উঠা নাই, এগু বুঝিন ফেরিয়ালা উপায় নাই। ফেরিয়ালার লগে দম চলের সম্পর্ক আছে, কোনো অসুবিধা নাই। রবিবারই এগু আছে, বুধবারই এগু আছে, তো আর বেজান খাম চলে। এর লাগে কিছু মা বই নকল কন্ট্রোল থাকতাম। ও মহিলার পড়া শুনলাম খালেদা জিয়ার নিকটে বসিয়া পড়ের কোরআন শরীফ একটা শব্দ পরিপূর্ণভাবে শুদ্ধ আমি পাইছি না, একটা শব্দও না। বুঝে শব্দ বুঝাইছেন মনে হল উলাইকা আলা, মনে হল লেখা ও উলাইকা আলা আইছে না, শুদ্ধ হয়ে যাইবে আল্লাহ বুঝাইছেন, ও আইন আইছে না। একটা লাইন শুদ্ধ আমি পাইছি না। ও আল্লাহর বন্দিয়া পড়ার ইলা কত কোরআন গলতওয়ালা আমরা আসিন না না কোন চাই বারোই মনে তালাশ করলে বারেমু। আমরা বাক্কা আগে এক মসজিদ এক মেসাব আসলা, তার নাম তো ইসলা মুশকিল, মেসাবর নাম মুশকিল তো ইসলা কি তার লাগে জানেননি। খুব শক্ত মানুষ, খুব পরহেজগার তাকওয়াওয়ালা মানুষ। মেসাব আসলা বেশ দিন রাখতে পারছেন না, কিন্তু গ্রামের মানুষ 1 বছরে বহু ঠিক করে নিছিলাম বুঝাইছেন। এই নাউরিয়া একামত দিলেই তা তান ব্যক্তিগত হইতো নাই, তুমি একামত দেও খারো ডারে ইমাম মুসল্লাত গিয়ালে বুঝাইছেন। মসজিদ এক ঘুরে আসুন না, জুড়ে জুড়ে খালি গলা দেখান বেহু দেখানি। ও তুমি আউরি খালি গলাটা বারে ঢেকাই যাও যাও। আল্লাহর ঘরে জুড়ে গলা ডাকানি বিয়া দেবি বেহুদা, মসজিদ জুড়ে মারতে পারতে নাই। ও মুশকিল মেসাব খুব তাকওয়ালা মেসাব আসলা কইলা শোনক আমার একটা আদত, রমজান মাস সারারে জমাইল ভাই আমি সারার চূড়া ইমতেহান লই বলে কিতা। ও সময় মেসাবে কি করছেন, তখন কারেন্ট আসলো না, আমার মনে আছে ছোটবেলা দেখলাম। তখন মোমবাতি লইয়াওয়ালা সারার মুখে দিয়ে চাওয়া আরম্ভ করলা, আর চাইয়া চাইয়া 1 সাইডটা কি জিজ্ঞাসা করা আরম্ভ করলা, দেখি আপনারা সারায় কইলিতা আমার কাছে দোয়া কোনটা। ইয়া আল্লাহ, দোয়া কোন জেনের ধরানি শুরু করছো। শেষে দেখা যায় 30% মানছে জানেও না ও মহল্লা। ইয়া সুবহানা দোয়া কোন পড়িয়া boa বুঝাইতরানি। আর ইবা মেসাবর হওয়া তোরা বেহা দিলে ই মেসার করে নেওয়া যাইতো না, থান দোয়া কোন তুমি ওয়াল্লাহ আল্লাহ। দেশে দেখা যায় মসজিদের মধ্যে সারা পাইছেন পার্সেন্টেজ হিসাবে 30% নাই, দোয়া কোন পাইছেন না তোলা boa। আস্তাগফিরুল্লাহ, জিকা নিয়ে তো ধরা পড়ছে না, জিকা নিয়ে ধরা পড়ছে। হেসে দেখা যায় বাদে আর মানুষ তেরাবি দেওয়া বাদ দিলে বা কি জানো 2 নম্বরে কি গুয়া। আর মুরব্বী হলে মেসাব ইলা আপনি আর খরচ না জানি, মসজিদ তো খালি হয়ে গেছে গিয়া দোয়া কোনো দিয়ে বাগাই লাইছে শেষ খালি খালিও মুরব্বী সামনে কয়জন মেসা বলে আচ্ছা ঠিক আছে এগুলো আমি অন্য বাকির হইয়া দিব। বাদে আস্তে আস্তে আওয়াজ শুরু হয়েছে, ও বুঝো একদিন জাড়া মারায় কতখান মাফ মিলছি। এটা আমরার মাঝে প্রচুর ভুল আছে, কিন্তু আমার ভুল আমি কইতাম পারিয়াম না, আমি ভুল এখান নিজে মানিয়া নিয়াম না। এর কারণে আল্লাহকেও আসতে নিজে কতটুক সংশোধন, নিজে কতটুকু আমার ভুল আছে ওখান আগে আমি দেখতাম। এর লাগে কোরআন পড়া শুনছি আপনারা ভাইবাই বোন এটো সোশ্যাল মিডিয়াতে আউট হয়েছি, ভাইরাল হয়েছে, ভাইছেন না। অত গলত পড়ে একজন মহিলার, এই মহিলা তো গর্ব বসিয়া দোয়া করলে হয় খালেদা জিয়ার লাগে তুমি দোয়া করো। তুমি এখানে শত শত বেটা মানুষের সামনে আসিয়া কোরআন পড়িতরা দেখাইতরায়, এটা তো সারা তোমার খুলুসিয়ত নাই, তুমি রিয়া করডায়। খালেদা জিয়ার লাগি খালি মাথা মাড্ডায় দেখাইতরায়। মা গো তোমার যদি ভিতরে খুলুসিয়ত থাকে তুমি গর্ব বসিয়া পড়িয়া দোয়া করতাই। কিছু রিয়া জিনিসটা বালানা দেখাইয়া কিছু যেন রিয়া করা হয়, ইতার তাকে মানুষ ফায়দা মন্দ হইতে পারে না। এর লাগে
আল্লাহকে ওয়াস্তে আমরা কোরআন শরীফ খান শুদ্ধ করে পড়ার লাগে কারিয়ানা মাদ্রাসা। 3 নম্বর সেই কোরআনের সিলেবাস দেখেন, সেই কোরআন শরীফটা আপনার অর্থ বুঝার লাগি কারিয়া হাফি মানে কৌমিয়া মাদ্রাসা আছে, আরবি গ্রামার পড়িয়া অর্থ তুললে এই কোরআন শরীফ শুদ্ধ করিয়া পড়া যায়, কোরআন শরীফের অর্থ বুঝা যায়। এর লাগে ওই লগা কোরআনের আর একটা সিলেবাস হইয়া থাকছে গিয়া বলে কৌমিয়া মাদ্রাসা মানে খারিজিয়া মাদ্রাসা। কোরআন দিয়ে আবার হিফজ করার লাগে ওই লগিয়া হাফিজিয়া মাদ্রাসা। কত সিস্টেমে কত নিয়মে কোরআন শরীফ বাবা পড়া হয়। এর জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ যেটা আছে সেই কোরআন শরীফ এটার মধ্যে 114টা সূরা আছে। কোরআন শরীফের মধ্যে 14টি সজিদার আয়াত আছে। যদি কোনো বন্দা সজদার আয়াত পড়েন তাহলে সজদার আয়াত পড়িলে তাই একটা সজদা দিতে এটা তান লাগি ওয়াজিব, অন্য কেউ শুনি লাইলে তান উপরে ওয়াজিব হয়ে যায়। এর লাগি মেসা বকলে সজদার আয়াত আস্তে আস্তে পড়েন। কিন্তু খতম তেরাবি পড়িলে রমজান মাস কোরআন শরীফ মুকম্মল খতম করার লাগি সপ্তাহে বেহতর হইল সমাজ কম সারা বৎসরে মহল্লার মানুষে রমজান মাস কোরআন খতম করিয়া তেরাবির নমাজ পড়া হইতো আসলো। আমরা ডরাই লম্বা নমাজ ওলালেন, আমরা ডরাই সুরা তেরাবি একটাও হলাই না। পয়লা হয় তেরাবি দেখা যায় ফুল মসজিদ মাঝখান নাই, লাস্টে রোজা যার কি দৌড়াইয়া আবার বড় হয় মসজিদ ওলা হাল্লত চলের সুরা তেরাবি পড়ি না। আর খতম তেরাবি তো হিসাবে ওই যে হাজার হাজার লক্ষ লক্ষ হুফাজ হল বানানি হয়েছে, মা বাপে বানাইছ, এরা রমজান মাস কোরআন শরীফ তিলাওয়াত করতে আসলাম। কিসে আমরা সারা শুনতাম আসলাম কোরআন শরীফ তিলাওয়াত আমরা শুনতাম সাইয়ার না বালা লাগের না, কারণ দিল মরি গেছে, দিল মুর্দ হয়ে গেছে গিয়া মিশা মারতে মারতে দিল মুর্দ হয়ে গেছে, কল মরি গেছে। ইনো কোনো বালা নসিহতে বালা কোনো ফড়ায় গিয়া আসর করের না। এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ কোরআনুল কারীম রে দুনিয়ার জমিন অবতীর্ণ করছেন। কোরআন দে আল্লাহ কোরআন সম্পর্কে আল্লাহ কইছেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সেই কোরআন দে আমি দুনিয়ার জমিনের মধ্যে অবতীর্ণ করলাম, কোরআন দে আমি নাজিল করলাম, সেই কোরআনের হেফাজতকারী হইলাম গিয়ে আমি আল্লাহ, কোরআনের রক্ষণাবেক্ষণকারী আমি আল্লাহ। তুমি যদি আমার কোরআনটা যদি হেফাজত করো না, আমার কোরআন যদি পড়ো না, তোমার ক্ষতি হইব, বরঞ্চ আমার কোরআনের কোনো ক্ষতি হইত নাই। আমার কোরআন যত বেশি করিয়া পড়িবা তোমার মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিব। আমার কোরআনটা যত বেশি তুমি সম্মান করবা তত আমি আল্লাহ সম্মান মর্যাদা বাড়াইয়া দিব। এর জন্য কোরআন শরীফ যদি আমি তিলাওয়াত করি, কোরআন বা যদি খালি চক্ষু দিয়ে ছায়া পড়ি, চক্ষুর পাওয়ার আল্লাহ বাড়াইয়া দে। কোরআন যত বেশি করি পড়িবা মানুষের গলার কণ্ঠরে আল্লাহ বালা করে, হলকমের মধ্যে কোনো বড় ধরনের বেমার হইত নাই। আইন হে কাপ যেটা জায়গার থাকি উচ্চারিত হয় তার মখরজ থাকি বাহির হয়, ইটা জায়গার মধ্যে কোনো ধরনের বড় বেমার হইত নাই। এর লাগি দয়া করিয়া মুসলমান সমাজদের মধ্যে আমরা প্রত্যেকের বাড়ির মধ্যে কোরআন আছে, সারা কোরআন শরীফ তিলাওয়াত করো কয়েকটা টাইমে, সকালে পারন কিংবা তো বিকালে পারন। বাচ্চান্তরে সন্ধ্যার বেলা আদেশ করো, আগে আগে বাচ্চান্তে সন্ধ্যার বেলা কোরআন শরীফ পড়ি দা। এখন মুসলমানদের বাড়ির মধ্যে বিলকুল কোরআন শরীফ তিলাওয়াত নাই। কিছু কিছু বাড়িন্তর মধ্যে বড় সাউন্ড বক্স লাগাইয়া গান বাজাইতরা। যুব সমাজ লক্ষ্য করণ, খেয়াল করবা, বেশ দেরি হইতো না, আপনার উপরে আল্লাহর গজব নাজিল হয়ে যাব। গান বাজনা যেটা আল্লাহর রসুলে বড় মানা করছেন, এর লাগে গান বাজনার তাকি বিরত থাকা। গান বাজনা খুব বেশি বালা পাইতো ফেরাউনে, গান বাজনা খুব বেশি বালা পাইতো আবার নমরুদে ফেরাউনে তারার জীবনীত দেখলাম বেশ করে গানের আসর বানাইয়া উলঙ্গ মহিলা হল দিয়া তারা নাচানি লুয়াইতা। নাউযুবিল্লাহ। আমরা দেখবা বালা নসিহত, উপরে তেরফাল, তলে কার্পেট, বেড কভার, কোনো আমরা ওয়াজ এক বাইয়াই আনা যায় না। নাইট খেলাত কুয়াশা, উপরে কিচ্ছু নাই, হায় হায় 3 ঘন্টা দাঁড়াইয়া দেখরা ইলা আসুন না। আর এখন তো আল্লাহ দিছে জলপরি আই দিছে, গুরো যাই না কঞ্জ জলপরি দেখার যাই, তাই কোনো সোয়াব হইব না কোন জানে কঞ্জরা এক জোরাও না, বরংস গুনার বুঝা লই আইবা। ইগু তো একটা মেয়ে মানুষ, এটার দেখরা বিভিন্ন বদগুমান দিল তাকি খড্ডা, মেয়েটা সুন্দর দেখতে বালা লাগে, ওগুর নাসা দেখরা বিভিন্ন দেখরা খালি গুনাওয়ার বায়ান। আল্লাহ কেওয়াস্তে
আমরা সমাজটা খানত চলিয়া যার দেখবা একটু চিন্তা লাগাই আমরা অনেক স্বামী হকলে না আপন স্ত্রীরে লইয়া জলপরিও দেখা যাইতরাম বিবিরে নিয়া দেখাইতরা জলহরি আল্লাহ কেউ আসতে এটা জিনিস বর্জন করার আমরা চেষ্টা করতাম বিবিরে নিষেধ করতাম বলে চিন্তা করিও না তুমি দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ রুজি রোজগার দে তোমারে লইয়া নিয়া মক্কা মদিনা দেখাইয়া আনমো আল্লাহর গড্ডে তো ফরাইমো নবীজির রোজা জিয়ারত ফরাইমো হজরে আসর সুমা খাইবাই নবীর বাড়িও দেখবাই আবু জেহেলের বাড়িও দেখবাই নবীজির বাড়িও দেখবাই এর কারণে তুমি জান্নাতুল মুআল্লা বাকিও দেখতে পাইবাই জঙ্গে বদর দেখবাই সারা ইসলামের ইতিহাসের অনেক স্মৃতিগুলা তোমারে দেখাই আনমো তুমি জলপরির কথা কইও না সার্কেসর কথা কইও না তুমি মেলাত যাবার কথা কইও না গো বিবি এটা কিন্তু বালা কাম নাই যেটা ইসলামে নিষিদ্ধ করছে তার মধ্যে ওলা বিবিরে বুঝাক না করক আর ঘরের স্বামীরে ঘরের বিবি ওলা বুঝাক অগ স্বামী গান বাজনা ছাড়ো মসজিদে যাও সন্তান কিছু বড় হইতরা ওটায় মসজিদে যাওয়া শিকক ওটায় নমাজ পড়াও শিখবা এর কারণে এখন আর আউরি গুড়া বাদ দেখবা আপনার বাচ্চাইনতে দেখি আপনারও খারাপ হইবা সন্তানের কাছে আপনি ওজন কমাইবাই এর লাগে মসজিদে যাও বালা মহল যাও বালা সোহবত যাও এইভাবে বিবিয়ে নিজের স্বামীর নসিহত করক আমরা একে অন্যর এইভাবে নসিহত করতাম বুঝাইতাম বনর ফাঁকি যদি দরিয়া নয় ফাঁকি দরিয়া নিয়া কোনো সময় সেই ফাঁকিরে দেখুন জানি মাথাইলে বুঝাইলে ফাঁকি অনেক জিনিস বুঝিলাই তাই আমরা মানুষে বুঝাইলে কি বুঝতো নাই মানুষে বারবার বুঝাইলে নসিহত করলে প্রত্যেক মানুষে বুঝবো কিন্তু আমরা বুঝানি যাইয়ার না তবে জঙ্গল তাকিয়া বাদাত তাকি ফাঁকি দরিয়া নিয়া পিঞ্জিরাত বেশি রাখবা না পিঞ্জিরার ভিতরে ফাঁকিয়ে বড় ছটফট করে ফাঁকির বদুয়া পড়ব কারণ হইল জেলখানার ভিতরে আমরার বাইন যারা আস এরার কাছে গিয়া দেখবা এরার মনে কত ছটফট করে মা বাপ ভাই বিরাদর বিবি সন্তান ফালাইয়া জেলখানার মধ্যে যারা আস কত আফসোস করডা বাবা কষ্ট করডা ওলা পিঞ্জিরার ভিতরে ফাঁকিরে আউরি দরিয়া বান্ধিয়া খেওরা আউরি রাখার যাইবা না পাইলে আর আজাদ করে দিবা সব পাইবা আমরা কেউ আন্য ফাঁকি রাখি দিলাম করো ওলা রাখ এগুলো বদুয়া পড়ব একদিন নবীজির কাছে একদিন এক উঠে গিয়া বিচার দিছে উঠে কিলা বিচার দিল তার তো জবান বোঝা যায় না এই সময় উটের জবান আল্লাহ কুলিয়া দিলাইছে উট দুঃখিত ইয়া নবীর কাছে গিয়া বিচার দিল কইল হে রাসূলুল্লাহ হে নবী আপনার কাছে বিচার দিলাম আমার মালিকে বড় কাজ করায় খানি বড় কম দে আপনার কাছে আমি বড় বিচার খান্তা দিলাম কষ্ট ভাইয়া নবী যে সঙ্গে সঙ্গে উটর মালিক রে খবর দিনিয়া কইলা ও উটের মালিক তুমি উঠে আরিলা কষ্ট দিও না উঠে আমার কাছে বিচার দিছে বড় কষ্ট পার তুমি খানি বড় কম দিত্রায় খাজ এত বেশি করাইত্রায় উটর বদুয়া পড়ব তোমার উপরে যার কারণে আল্লাহর রাসূলের সঙ্গে সঙ্গে মালিকরা নিয়ে বুঝাইলা সেটা ছিল আমার নবীজির আদর্শ বাবা আল্লাহর বন্দেগান কোনো কথা পাওয়ার পরে বুঝার পরে আমরা এটা বিবেচনা করিয়া চিন্তা ধারণা করিয়া মাতিতাম আমার ছেলে আইয়া কইল মসজিদের মেসাবে আজ খুব বেশি মারছন আমি গেলাম গে লাঠি লইয়া মাস্টারে আজ খুব বেশি মারছন ফয়লাও গেলাম গে বেন্দা লইয়া ওলাও নাই হ্যাঁ চিন্তা করতাম আমার ছেলের কিতাল লাগি মারলা কেমন দুষ করছে জিকাও গিয়া বলে তোমার ছেলে আজ বেতালা দুষ্টামি করছে মাস্টার বা ফিরি গেছিল দেখলা দুষ বাদে মাস্টারটি হক্কা ঠিক আছে মারছন বালা করছন একটা লাইনে মারন জানি দাগি বানাইও না মারি ঘুরার বাড়ি দিয়ে কইতে আরো বড় বেন্দা গুলিয়া কইতে তুমি মাস্টার বা ফিরিলে ফিরি হোসেন আর ফিরিব নেব আখতার লগে যদি দৌড় দি যান গিয়া বুয়া কইব ঠিক আছে বাপ ঠিক আছে দেখ রাইলি কিলা মেসার বা ফিরিছেন বাপ আর সঞ্জানি বুঝতে ও শেষ আস্থা সন্তান শেষ আস্থা সন্তান বরবাদ হইলে ঘুরে মাথার উপরে তুললা মেসা বকলে মাস্টার হকলে বাচ্চান্তরে ইচ্ছা করি গ্রাজমূলক মারই না মানুষ বানাইবার লাগি তারে বালা লাইনো আনার লাগে তার খাসলতটারে পরিবর্তন করার লাগি উপযুক্ত শিক্ষা দেওয়ার লাগি মাঝে মধ্যে মারন ইটা মাইরে মরইনি মুরগির উড়া চাও মরেনি কদিন দেখলাই তাই বাচ্চান হাবুগুলি উড়িবে গু মরই না তুমি দেখে ভাড়া মারি শেষ আপনার আমার খালি জাড়ু এখন বললো বাচ্চা মরি যায় গিয়া মুরগি আস্তা দিন উড়ে তাই উড়াই গিয়ে আন্দাজের উড়া আছে তো মেসা হলে মারই নিগু এক লাইনে মাস্টরেও মারো তো আউরি এক লাইনে মারবাই বেলাইনোর মাইর মারতা নেই বলে মারিয়া ছাড়াইলে এখানে আমরা বুঝি না আমরা জলদি আউরি মাত কথা আরম্ভ করবে এর জন্য বিশেষ করিয়া দেখেন
আচ্ছা আচ্ছা চলো অসুবিধা না আমি জানি আর টাইম কমন দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا যাই হোক আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আল কারীম যখন আমরা খেও যদি হেফাজত করি না খেও যদি কোরআনের সম্মান করি না কোরআনের কোনো কমি হইত নাই কোরআনের কোনো কেউ যদি হেফাজত করি না কোরআনের কোনো কমি হইতো নাই কারণ আল্লাহ সে কোরআন ডে হেফাজত করছেন কোরআনের মালিক হইলা গিয়ে আল্লাহ কোরআনের রক্ষণাবেক্ষণকারী হইলাকে বলে আল্লাহ মালিক আল্লাহ আল্লাহ লাখ কোটি শুকরিয়া আপনি আমরারে মুসলমানের ঘরে জন্ম দিছে রে ভাই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার গোলাম হল আমরা জীবনে জানিয়া অজানিয়া কত গুনাহ করছি কত গুনাহ আমরা জানা রইছে না ইয়া আল্লাহ শয়তানের দুকার মধ্যে পড়িও আমরা গুনাহ করছি আমরার নফসে আমরার অনেক বাদ খামা লইয়া গেছে কি আল্লাহ স্বীকার করিয়া আল্লাহ আপনি আমরার জিন্দগির তামাম গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ বাকি জিন্দগি আপনার কাজ গোলামি করবার তৌফিক দেও ইয়া আল্লাহ আপনি যদি আমরা এই জমাতরে মাফ করিয়া দিলা আপনার কেউ জিজ্ঞাসা করনেওয়ালার নাই আল্লাহ আর আপনি যদি আমরারে মাফ দেও না আমরা দ্বিতীয় আর কইবারও জায়গা নাই রে ভাই আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার বন্দাগুলোর খোয়ার লগে লগে 10,000 2,000 1,000 500 করিয়া কোরআনের খেদমত লগে লগে বন্দাগুলো দান করছেন ইয়া আল্লাহ দুনিয়াত দেখছি পকেটো হাত কোনো মানুষে যদি ঢুকায় সুর হইয়া মানুষে বড় মারামারি করনি আল্লাহ ইটা বন্ধ হলরে আমরা কইতে ও পকেট থাকি মায়ার সম্পদ বাহির করিয়া দিছন আল্লাহ ইটা বন্ধ হলো রুজির মধ্যে আপনি বরকত দেও দৌলত আরো বাড়াইয়া দেও আল্লাহ সৎকার বদৌলতে তাদের খানদানোর মধ্যে গান্ডে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ এই দিনে দরজগা খানার ওসিলা এলাকার মধ্যে খাস রহমত বরকত নজুল ফরমাও বাড়িয়ে করে যত মা বোন হল আছেন আল্লাহ তামাম রে পর্দার হালতে থাকার তৌফিক দেও মা বোন হলরে আপনি মাফ করিয়া দেও খাস করি আল্লাহ যত বিমারি হল আছেন তামাম ওর বিমারটি আপনার কুদরত দিয়ে শিফা দেও আমরা এই জমাতো যত হাত বাড়াইছি খার দিল কোন আশা প্রত্যেকের দিলর নেক আশারে পুরা করিয়া দেও যারা মুসিবতের সম্মুখীন আছেন আল্লাহ আপনি মুসিবত থেকে উদ্ধার করো যারা পরিশানি হালত আছেন আল্লাহ আপনি পরিশানি হালতরা দূর ফরমাও আয় আল্লাহ অনেক জায়গা শোনা যায় আওলাদ দেখলে বড় মা বাপরে কষ্ট দিতরা ইয়া আল্লাহ না ফরমান আওলাদ দেখলে সমুজদান ফরমাও হেদায়েত নসিব ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিম আল্লাহ আমাদের মা ইয়ার বাবারে মাফ করিয়া দেও রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ যাদের আওলাদ দান করছো লাখ কোটি শুকরিয়া আইতা বাচ্চান্ত উপযুক্ত জ্ঞান অর্জন করাইবার তৌফিক দাও মা বাবার হক আদায় করার তৌফিক দেও আল্লাহ যারা আওলাদ পাইছেন না আপনার খুব ভালো জানা আছে রে ভাই আল্লাহ আল্লাহ আপনার যাতে তাদের আওলাদ দিমালামাল করিয়া দেও যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা ইউনিভার্সিটি পড়িত্রা সামনে পরীক্ষা দিতে আল্লাহ তাদের তরক্কি এনায়ত ফরমাও কামিয়াবি নসিব ফরমাও যারা আমরা মুসলমানের বাইয়াই নাচুন রুজি রোজগার নাই পড়াশোনা করিয়া বেকার হয়ে গেছেন আল্লাহ ইতা বাইয়ান তোর রুজি রোজগার সন্তান মিলাইয়া দেও যারা বিদেশ বাড়ি গেছেন আপনি হেফাজতে রাখিও আমরা মুসলমানের আওলাদ রে আল্লাহ নেশা করে বানাইও না বরবাদ করিও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার আল্লাহ এই মাদ্রাসার মুআল্লিম মুতাআল্লিমিন তামাম রে কবুল ফরমাও আয় আল্লাহ মাহফিল আপনার বন্ধ হলে তো ঠান্ডার সময় বসিয়া রইছেন নসিহত শুনছেন আল্লাহ মাহফিল ডে বেকার করিও না বন্ধ হলে নৈরাশা করিয়া বাড়িত ঘুরাইয়া দিও না ইয়া আল্লাহ আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি দান ফরমাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চলার তৌফিক এনায়েত ফরমাও ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।